একসময় ব্লকবাস্টার ছিল মুভি রেন্টালের সম্রাট। 90-এর দশকে তাদের 9,000 প্লাস স্টোর ছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড। বছরে তারা $6 বিলিয়ন ইনকাম করত, কিন্তু 2010 সালে তারা $বিলিয়ন এম্পায়ার থেকে ব্যাংক্রাপ্টসিতে চলে যায়। অন্যদিকে নেটফ্লিক্স, যারা শুরু করেছিল ডিভিডি রেন্টাল দিয়ে, আজ বিশ্বের 200 প্লাস দেশে 250 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে রাজত্ব করছে। কিভাবে একটি শক্তিশালী ব্র্যান্ড ধ্বংস হলো আর একটি নতুন কোম্পানি ইন্ডাস্ট্রিকে বদলে দিল, আজকের ভিডিওতে আমরা ব্লকবাস্টারের 5টি মারাত্মক ভুল এবং নেটফ্লিক্সের জয়ের স্ট্র্যাটেজি ডিটেইলসে বুঝাবো। আর এর জন্য আমি আছি আপনাদের সাথে নাকিবুল ইসলাম। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন আশা করি। ব্লকবাস্টারের যাত্রা শুরু হয়েছিল 1985 সালে ডাল্লাসে একটা ছোট ভিডিও রেন্টাল স্টোর দিয়ে। তাদের বিজনেস মডেল ছিল সিম্পল। আপনি স্টোরে গিয়ে মুভি রেন্ট করবেন, $3 থেকে $5 পার ফিল্ম। 2, লেট ফি। যদি সময় মতো ফেরত না দেন, অতিরিক্ত $1 থেকে $2 পার দিন জরিমানা দিতে হবে। এই লেট ফি ছিল তাদের ক্যাশ কাউ, অর্থাৎ বছরে $800 মিলিয়ন আসতো শুধুমাত্র সেখান থেকে। সাফল্যের কারণ ছিল 1, মনোপলি, 90% মার্কেট শেয়ার ছিল তাদের দখলে। 2, ব্র্যান্ড ট্রাস্ট, মানুষ লেটস গো টু ব্লকবাস্টার বলতো মুভি নাইটে। 3, ছিল ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, স্টোরগুলো ছিল ফ্যামিলি ফ্রেন্ডলি, নীল ইয়েলো ডিজাইন, আইকনিক। ব্লকবাস্টারের মারাত্মক ভুলগুলো। 2000 সালে নেটফ্লিক্সের ফাউন্ডার রিড হেস্টিংস ব্লকবাস্টারকে মাত্র $50 মিলিয়ন কিনতে চেয়েছিলেন। ব্লকবাস্টার হাসতে হাসতে প্রস্তাব রিজেক্ট করে, কারণ তারা ভেবেছিল ডিভিডি বা মেইল এটা কখনো মেইন স্ট্রিম হবে না। তাদের 5টি ফ্যাটাল মিস্টেক। 1, ইনোভেশন ইগনোর করা। 2002 সালে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মডেল চালু করে, $20 আনলিমিটেড রেন্টাল। কিন্তু ব্লকবাস্টার লেট ফি ছাড়তে রাজি হয়নি, কারণ তাদের 15% রেভিনিউ আসতো এখান থেকে। 2, ডিজিটাল রেভলিউশন মিস করা। 2007 সালে নেটফ্লিক্স স্ট্রিমিং শুরু করে, ব্লকবাস্টার 2010 সাল পর্যন্ত ওয়েট করে। 3, ডেপ্টের বোঝা। 2004 সালে ভিয়াকম থেকে আলাদা হয়ে $1 বিলিয়ন ডেপ্ট নেয়, স্টোর মেইনটেইন করতে গিয়ে ফাঁদে পড়ে। 4, কাস্টমার এক্সপিরিয়েন্স। নেটফ্লিক্স নো লেট ফি প্লাস হোম ডেলিভারি দিয়ে মানুষকে মুগ্ধ করলো, ব্লকবাস্টার জরিমানা দিয়ে মানুষকে বিরক্ত করলো। 5, ম্যানেজমেন্টের অহংকার। সিও জন এন্টিওগো বলেছিলেন, নেটফ্লিক্স ইজ এ টিনি স্পেক ইন দ্য রিয়ার ভিউ মিরর। নেটফ্লিক্সের জয়ের পেছনে 3টি মাস্টার স্ট্রোক। 1, সাবস্ক্রিপশন মডেল। 2000 সালে সাবস্ক্রিপশন মডেল, মাসে একই প্রাইসে যত খুশি মুভি রেন্ট, নো লেট ফি, কাস্টমারদের সাইকোলজিক্যাল রিলিফ দেয়। 2, ডাটা সাইন্স। 2006 তারা বিশাল ভিউয়ার ডাটা সংগ্রহ করে দেখলো লোকেরা বিছানায় শুয়ে স্ট্রিমিং দেখতে চায়। 2007 সালে সেজন্য নেটফ্লিক্স ইন্টারনেট স্ট্রিমিং লঞ্চ করে, ব্লকবাস্টার তখনও ডিভিডিতে আটকে থাকে। 3, অরিজিনাল কন্টেন্ট। 2013 হাউস অফ কার্ডস দিয়ে প্রুভ করলো তারা শুধু প্ল্যাটফর্ম নয়, তারা স্টুডিও। আজ তারা প্রতি বছর $20 বিলিয়ন খরচ করে শুধুমাত্র কন্টেন্টে। ব্লকবাস্টারের পতন ও লেগেসি। 2010 সালে ব্লকবাস্টার ব্যাংক্রাপ্ট ঘোষণা করে, তাদের 9,000 স্টোর বন্ধ হয়ে যায়। মজার ঘটনা ছিল এই যে 2008 সালে তারা নেটফ্লিক্সের মডেল কপি করে ব্লকবাস্টার টোটাল অ্যাক্সেস চালু করে, কিন্তু ডেপ্টের চাপে ব্যর্থ হয়। শেষ স্টোরটি বন্ধ হয় 2014 সালে। একটা মেমোরিয়াল হয়ে যায় ইনোভেশন মিস করার। নেটফ্লিক্সের আজকের অবস্থা, 250 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে মার্কেট ক্যাপ $250 বিলিয়ন প্লাস। এআই অ্যান্ড রিকমেন্ডেশন। আপনার ওয়াচিং হ্যাবিটস দেখে পরের শো প্রেডিক্ট করে নেটফ্লিক্স। শিক্ষা ও উপসংহার। ব্লকবাস্টার ভার্সেস নেটফ্লিক্স থেকে 5টি বিজনেস লেসন। ইনোভেশন ইগনোর করা যাবে না। উই হ্যাভ অলওয়েজ ডান ইট দিস ওয়ে হলো ডেথ সেন্টেন্স। 2, কাস্টমারকে প্রথমে রাখো। লেট ফি ভার্সেস নেটফ্লিক্সের ফ্রিকশনলেস এক্সপিরিয়েন্স। 3, ডিজিটাল ট্রান্সফরমেশন। ফিজিক্যাল থেকে ডিজিটাল শিফট করতে দেরি করা যাবে না। 4, ডেটা হলো গোল্ড। নেটফ্লিক্স ডেটা ব্যবহার করে কন্টেন্ট বানিয়েছে। 5, অহংকারের পতন। ব্লকবাস্টার ভেবেছিল তারা টু বিগ টু ফেইল। শেষ কথা, ব্লকবাস্টারের গল্প শেখায় ডিসরাপ্ট অর টু বি ডিসরাপ্টেড। নেটফ্লিক্স প্রুভ করে ভিশন প্লাস কাস্টমার অবসেশনই সাফল্যের চাবিকাঠি। লাইক করুন যদি মনে হয় এই ভিডিওতে রিয়েল লাইফ বিজনেস লেসন আছে। কমেন্টে জানান আপনি কি কখনো ব্লকবাস্টার মুভি রেন্ট করেছেন। পরের ভিডিওতে কোন কোম্পানির গল্প শুনতে চান নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখনো গুগল আপরাইজিং এর ভিডিওটি দেখে আসেনি তারা চাইলেই দেখে আসতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল এবং বিজনেস অ্যানালিটিক ভিডিও যদি দেখতে চান
আমাকে জানাতে পারেন। সালামু আলাইকুম। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ।